আগামী অর্থ বছরের জন্য রেকর্ড ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি চূড়ান্ত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রাষ্ট্র সংস্কার ও অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করতে নেওয়া হয়েছে এই উচ্চাভিলাষী এডিপি। আব্দুল আহাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রেকর্ড পরিমাণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী অর্থবছরের জন্য এডিপির আকার ধরা হয়েছে ৩ লাখ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির প্রায় দ্বিগুণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ সভায় এডিপির অনুমোদন দেয়া হয়। পরে প্রেস ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১,৯০,০০০ কোটি টাকা, আর বিদেশি ঋণ ও সহায়তা থেকে আসবে ১,১০,০০০ কোটি টাকা। চলমান অর্থবছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির। মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে এবারের এডিপিতে। বাজেট করেছি, আশা করি সকলের সহযোগিতায়, সততার মাধ্যমে, প্রফেশনালিজমের মাধ্যমে এটা করা সম্ভব। আপনার এটা হচ্ছে একটা গভর্নমেন্টের কমিটমেন্ট, এবং আপনারা দেখতে পাচ্ছেন ৩ মাসের মধ্যে একটি সরকার কতগুলো সিদ্ধান্ত। এত বড় আকারের এডিপি বাস্তবায়ন নিয়ে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানোই সরকারের প্রধান লক্ষ্য। যেটা জাতীয় অর্থনীতিতে অগ্রাধিকার থাকার কথা ছিল না, আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো। এই রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলো বাদ দেওয়া। তিনি আরও জানান, আগামী ৫ বছরের জন্য রোডম্যাপ তৈরি করেছে সরকার। সেই পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি আগের সরকারের নেয়া অপ্রয়োজনীয় বা জনস্বার্থে কাজে আসবে না এমন বড় প্রকল্প বাদ দেওয়া হবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালনে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। ৩১ মে ঢাকার রমনায় হবে মূল আলোচনা সভা। তবে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো কর্মসূচি করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা। ওই দিন সকাল ১১টায় দলের এখানে যেতে পারে, সকাল ১১টায় দলের সিনিয়র নেতৃবৃন্দ সহকারে বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন।